2021 bisi bojoto rangni mani yakul phana tangbo nok manyako Agartala border gulchokro tongnai tongsundare lok bisi buringi tongha tabo light house ni flat mane bagai sanmung sanai ma tonglayo kraksalo Agartala Rabindra Bhavan amsayo today habanogo fai khadung tongleka tongo sundare lokro koktoma tsango borok saka border gulchokro tongma light house ni flat dahana bagai rang borika fiaba tabo borok manyako nok abol bagino montriokro be mala jabo naika fiaba tabo borok nojara lejefo aboni lokri hoi borokni sanmung kha rang riwi ফ্ল্যাট ভাড়া বেকে নাসিমানি আরাং তাবুক মানিয়া গই বেলাইনো ওয়ানো ওয়াসো কাজা কাছে যাইতে পারতেছে না বা মুখ্যমন্ত্রী থেকে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না বা আপনাদের দপ্তরও এই জন্য কোনো উদ্যোগ নিতেছে না ওখানে কয়েকদিন হলে কাজ শুরু হয় আবার কয়েকদিন হলে তালা মারে পাড়ি রাখে এই সারা রাজ্যের মধ্যে 10,000 ফ্ল্যাটের মধ্যে প্রায় 400-500 মানুষের টাকা অলরেডি পেড করে দিচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা যে জায়গাতে পেইড হয়ে গেছে সেই জায়গাতে কেন তাদেরকে এইভাবে 4 বছর পর্যন্ত আটকে রাখা হইতেছে এটা সুনির্দিষ্ট কারণটা আপনার কাছে কি জানা আছে বা কি কাজের কোনো গাফিলতি না কন্ট্রাক্টরের যারা করতেছে তাদের কোনো গাফিলতি না আমাদের কোনো গাফিলতি না রাজ্য সরকারের গাফিলতি বিষয়টা কোন জায়গাতে আটকানো একটা সলিউশনে আসতে পারি প্রবলেম তো আছে কিন্তু এভরি প্রবলেম হ্যাজ সাম সলিউশন অবশ্যই কিন্তু এটা আমাদের মানে কালেক্টিভলি করতে হবে তো আমি যা জানা আছে আমার কোভিড তো ছিল তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল অনেক মানে নিচে ইয়ে করতে হয়েছে এক্সট্রা অনেক কিছু মানে ইয়ে লেগেছে অ্যাকচুয়ালি হোয়াট এভার যে বাজেট ছিল বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করেছে ক্রস করার পরে তো তারপরে আবার তো টাকার ব্যাপার এসছে তো সেই ডেফিনেটলি একটা আর এই কনস্ট্রাকশন যে করছে এটা তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে করছি না এটা মানে কেন্দ্রীয় একটা মানে সংস্থা তো সেইখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু আছে যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি অ্যান্ড আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি তো আমরা বিশ্বাস করি মানে উই বিলিভ দ্যাট এই প্রবলেম মানে সলভ হয়ে যাবে আর কিছু যে টাকা যে এক্সট্রা যে লাগবে সেটা ডেফিনেটলি মানে ফুলফিল হবে সেটা কিন্তু আপনাদের একটু কিছুদিন মানে একটা জাস্ট একটা ডেট হতে পারে ডেফিনেটলি আমরা তো যেমন কনফিডেন্টলি গ্যারান্টি দিয়ে তো ডেফিনেটলি ওটা না কিছু বলতে তবে আপনাদের নির্মাণের আমরা একটা এক্সপেকটেশন থাকে আমরা যে এক্সপেকটেশন বাই দিস ইয়ার আমরা মানে উই বিলিভ দ্যাট মানে কমপ্লিট মানে হতে পারে উইদিন 2025 হ্যাঁ আমাদের যে মানে এক্সপেকটেশনস আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক্করে যে ঘরটা লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে তাদের জন্য 5 লাখ টাকা আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের 7 লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই ওই যে 2021 সালে আমরা জমা দিই কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে 4টা বছর চলে গেল আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনও পর্যন্ত 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গায় যাই আমরা হলাম EWS ইকোনমিক্যালি উইকেট সেকশন তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম তাহলে আমাদের ঘরও পাচ্ছি না আমাদের টাকাটাও গেল আজকে যদি আমরা
টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম, ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে যাই। আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্বর যাতে আমাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া, এটাই আমার বক্তব্য। কোথায় থেকে এসেছেন আপনি? আমি বিলোনিয়া থেকে এসেছি। সারা রাজ্য আমরা মেনলি এখানে সারা রাজ্যের লোকেরা এসেছে, মোট 1000 ফ্ল্যাটের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে থেকেই আমরা এর আগেও হচ্ছে না। ইভেন আমাদেরকে পেপারও দেখিয়েছে 24 ডিসেম্বরে কত তারিখ জানি, মানে 2024-এ অ্যাপ্লিকেশন নাকি কোথায় দিয়েছে বলো সেন্ট্রালে, বলে ওইখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে না আমরা। তো আমরা কি করার, আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলি, ডাইরেক্টর সাহেব আমাদেরকে বললো, কথা বলি, কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না, আমাদের কিছু আর করার নেই, ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে। তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কেন আমাদেরকে টাইম দিল না। চিফ মিনিস্টার স্যার আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছে ঠিক, কিন্তু আমাদের টাকাই নেই। টাকাই বলেছিল 2 সপ্তাহের মধ্যে যদি দেখা করবে মানে কথা বলবে আমাদের সঙ্গে, কিন্তু 6 ফেব্রুয়ারি ডেট থেকে সেভাবে সদুত্তর পায়নি। তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন, কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মানে আপডেটেড হয় নাই। তো আজকে আমরা সবাই মিলিত হয়েছি, আমরা চাই যে আমাদের যে টাকাটা আমাদের কাছ থেকে যে বেনিফিশিয়ারি হিসেবে আমাদের 5 লাখ বা 7 লাখ করে নিয়েছে, আমরা চাই যে আমাদের সেই অর্থমূল্যে বা আমাদের যে ফ্ল্যাটগুলি অতি সত্ত্বর সরকার যাতে আমাদেরকে দেওয়া হয়। এর মধ্যে যারা অলরেডি পেইড করে দিয়েছে 4 বছর হয়ে গেছেন, ওনারা এখনও ঘর পাননি। এর মধ্যে অনেকে এখনও পেইড করেননি, তারা করবেন, কিন্তু যারা পেইড করেছেন আমরা চাইছি যাদের পেইড করেছেন ঘরগুলো যারা কমপ্লিট হয়ে গেছে সেই ঘরগুলোর মধ্যে বিতরণ করে দেখ, আর যাদের এখনও হয়নি যারা নতুন করবেন বা নতুন হচ্ছে ওগুলো দেবেন। আমরা চাই সরকার যাতে এই বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টা অতি সত্বর দেখেন। আমরা যারা গরিব বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গ্রামের জায়গা জমি বিক্রি করে নিজের মেয়ের বিয়ের টাকা মানে এখানে জমা দিয়ে ঘরের আশায় শহরে আসার জন্য চেষ্টা করেছেন, ছেলে মেয়েদের বড় করবেন, পড়াশোনা করাবেন, কিন্তু আজকে পর্যন্ত আমরা কোনোভাবেই মানে সেই বিষয়টা আমরা মানে সুফল পাচ্ছি না। আমরা চাই রাজ্য সরকার এটা অতি সত্বর দৃষ্টি দেবেন এবং সকলের মঙ্গলার্থে এটা একটা সুব্যবস্থা নেবেন। ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রীর একটা খুব সুন্দর বাস্তবমুখী পদক্ষেপ ছিল। সেই পদক্ষেপে ভারতবর্ষে 6টা স্টেটের মধ্যে 5টা স্টেট অলরেডি বেনিফিশিয়ারি ঘরগুলো পেয়ে গেছে, বাট অনলি ত্রিপুরা আমরা এখনও ঘর পাচ্ছি না। আমাদের ঘর দেওয়ার কথা ছিল 2022-23 অক্টোবর, 22 চলে গেলো, 23 চলে গেলো, 24 চলে গেলো, 25 প্রায় মার্চ প্রায় চলে গেল, এখনও আমরা ঘর পাচ্ছি না। তো আমরা কোথায় গেলে শুরু পাবো আমরা এখনও সঠিক উত্তর আমরা পাচ্ছি না। আমাদের ঘর হবে আমরা জায়গা ঠিক আছে, ওরা প্রেশার দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছে, ওরা ঘর পেমেন্ট নেওয়ার জন্য এই অফিসে আমাদেরকে প্রেশার দিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট বা পুরো টাকা নিয়েছে। বাট এখন তারা আমরা প্রথমবারে এসেছি, এরপর মাঝখান দিয়ে আমরা সিএমের সঙ্গে দেখা করার জন্য পারমিশন চেয়েছিলাম। এখনও আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দেবেন বা এই অফিস আমাদের কথা শুনবেন, আমরা যাতে আমাদের ঘরগুলো পাই। কাজগুলো এখন বদ্ধের মতন, কবে কাজ হবে প্রায় 40% কাজ হয়েছে, 60% কাজ এখনও বাকি। বাউন্ডারি ওয়াল, ডি ব্লক কাজ এখনও আরম্ভ হয়নি, স্যানিটেশন হয়নি, ইলেকট্রিসিটেশন হয়নি, পাওয়ার হয়নি, বা ওইখানে যে প্রাইমারি হেলথ সেন্টার ছিল ওইখানে কাজ আরম্ভ হয়নি, কোনো কিছু হয়নি। অঙ্গনওয়াড়ি সেন্টার বা পাম্পিং হেলথ সেন্টার, পিএইচ, কোনো কিছু কাজ হয়নি। কাজ 30 থেকে 40% হয়েছে। ডি ব্লকের কাজ এখনও মাটির তলায়, হ্যাঁ, কয়েকটা ব্লক শুধু কাজ কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট। তো আমরা চাই আমাদের ঘরগুলো যাতে তাড়াতাড়ি পাই, কারণ আমরা ঘরটা আগরতলা নিয়েছিলাম, আমাদের মা বাবা অসুস্থ হলে আগরতলা 1800, 2000, 3000 টাকা দিয়ে মানে হোটেল থাকতে হয়। আমরা যাতে ইডাব্লিউএসএ ফ্যামিলি পরিবার আমরা যাতে ওইখানে ঘরটা পাই, আমাদের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। আগরতলা এখানে অনেক আছে, 8000, 10,000 টাকা ভাড়া দিয়ে রামনগর ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয়। আমাদের আশা ছিল যে এই ঘরটা পেলে আমাদের ছেলে মেয়েরা আগরতলা রেখে পড়াশোনা করাতে পারবো, কিন্তু টাকাও গেল, ঘরও পাচ্ছি না, উল্টো আমাদের ভাড়ার টাকা চলে যাচ্ছে। তো আমাদের কাজটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখছি যে আমরা যে অতি সত্বর যাতে আমাদের ঘরগুলো কমপ্লিট করে আমাদেরকে বেনিফিশিয়ারিদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়।